মহালয়ার পুণ্যতিথিতে পুণ্যদিনে যে দুটি মানুষের কথা মনে পড়ে যায় তাঁরা হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিক। পঙ্কজ কুমার মল্লিককে নিয়ে কলম ধরেছেন মনীষা দাশগুপ্ত। তিনি লিখেছেন, বাঙালির রক্তের মধ্যে যদি কোনো সুর মিশে গিয়ে থাকে সে সুর মহালয়ার সুর। অন্য সময় রেডিওর সঙ্গে কোনো রকম সম্পর্ক না থাকলেও বছরের একটি বিশেষ দিনে ভোরবেলায় আজও বাঙালির বাড়ি থেকে ভেসে আসে মহিষাসুর মর্দিনীর চেনা সুর। সম্প্রতি সেই নস্টালজিয়াকে অবলম্বন করে ছবি তৈরি করেছেন পরিচালক সৌমিক সেন। তবে চিরপরিচিত মহিষাসুর মর্দিনী নয়, সৌমিকের ছবির বিষয় দুর্গা দুর্গতি হারিণী, অর্থাৎ পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণী কুমারের মহালয়া নয়। 1976 সালে অল ইন্ডিয়া রেডিও থেকে যে নতুন মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল, প্রথম এবং শেষবারের মতো সেই মহালয়া সৌমিকের ছবির বিষয়। এই নতুন সংস্করণটির সুর রচনা এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, ভাষ্য রচনা করেছিলেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, পাঠ করেছিলেন উত্তম কুমার, বসন্ত চৌধুরী এবং অন্যান্যরা। শ্রোতারা একেবারেই গ্রহণ করেননি মহালয়ার এই নতুন রূপকে। পরের বছর থেকেই আকাশবাণী ফিরে যায় চিরাচরিত মহিষাসুর মর্দিনীতে। এই প্রসঙ্গে কথা হচ্ছিল কিংবদন্তি শিল্পী তথা সঙ্গীত পরিচালক তথা মহিষাসুর মর্দিনীর প্রাণপুরুষ পঙ্কজ কুমার মল্লিকের পৌত্র রাজীব গুপ্তের সঙ্গে। সম্প্রতি রবীন্দ্রনাথের গীতিয়ালেখ্য নিয়ে একটি ডকুমেন্টারি ছবিও তৈরি করেছেন রাজীব। পঙ্কজ কুমার মল্লিকের জায়গায় হেমন্ত মুখোপাধ্যায় কাজ করায় দুজনের মধ্যে কি কোনো দ্বৈরথ সৃষ্টি হয়েছিল? রাজীব বলেছেন, সিনেমায় যেমন নাটকীয় করে বিষয়টি দেখানো হয়েছে তেমন কিছুই ঘটেনি। পঙ্কজ কুমার এবং হেমন্ত দুজনেই খুব নম্রভাষী মানুষ ছিলেন। আমার দাদু অর্থাৎ পঙ্কজ কুমার ছিলেন অত্যন্ত বিনয়ী। সারা জীবনে কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলেছেন কি না জানা নেই। সিনেমার ক্রিয়েটিভ লাইসেন্স হিসাবেই বিষয়টিকে দেখেছেন রাজীব। সঙ্গে এও বলেছেন, সে সময়ে গোটা বিষয়টি নিয়ে কেউ কিছু জানাননি পঙ্কজ কুমারকে এবং এই বিষয়টি তাঁর সবচেয়ে খারাপ লেগেছিল। অল ইন্ডিয়া রেডিওর পক্ষ থেকে এই কথা জানানো উচিত ছিল। সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে দাদুর দুটো অনুষ্ঠান হতো, প্রথমটা মহিষাসুর মর্দিনী আর দ্বিতীয়টি সঙ্গীত শিক্ষার আসর। মহিষাসুর মর্দিনী বন্ধ করার 15 দিন আগে সঙ্গীত শিক্ষার আসর অনুষ্ঠানটিও বন্ধ করে দেওয়া হয়। সঙ্গীত শিক্ষার আসর বন্ধ হয়ে যাওয়ায় দাদু একটা ধাক্কা পেয়েছিলেন। সে সময় উনি যে গানটি শেখাতে শুরু করেছিলেন সেটাও তাকে শেষ করতে দেওয়া হয়নি। তার 15 দিনের মধ্যেই মহিষাসুর মর্দিনীর ঘটনাটা ঘটে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত দাদু জানতেন না মহিষাসুর মর্দিনীর পরিবর্তে অন্য একটা অনুষ্ঠান হতে চলেছে, অথচ সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো। পরপর দুটো ঘটনা ঘটে যাওয়ায় দাদুর একটা হার্ট অ্যাটাক হয়েছিল। তবে সিনেমাতে যেমন মহালয়ার দিনেই দেখানো হয়েছে তেমনটি নয়, তার কিছুদিনের মধ্যেই হয়েছিল। কিন্তু হেমন্তবাবুর সঙ্গে পঙ্কজ কুমার মল্লিকের সম্পর্ক এমন ছিল না যাতে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হতে পারে। হেমন্তবাবু তাঁর সন্তান তুল্য ছিলেন, তাই দাদুর একটা ক্ষোভ থেকে থাকতে পারে। হেমন্তবাবু সব জেনেও তাকে কিছুই বলেননি, কিন্তু ঝগড়া বা তর্কাতর্কি কিচ্ছু হয়নি। হেমন্তবাবু কখনো দাদুর প্রতি অশ্রদ্ধা দেখাননি। আসলে এই বিষয়টা এতটাই জটিল যে এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। পঙ্কজ কুমার মল্লিককে নিয়ে আরও কিছু স্মৃতিচারণা করেছেন রাজীব গুপ্ত। তিনি বলেছেন, রেডিওতে 50 বছরের কার্যকালে পঙ্কজ মল্লিক
অগণ্য অবদান রেখে গিয়েছেন। তার মধ্যে দুটি অনন্য সাধারণ। প্রতি রবিবার সকালের সঙ্গীত শিক্ষার আসর এবং মহালয়ার ভোরের বিখ্যাত অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। টানা প্রায় 47 বছর একা তিনি সঙ্গীত শিক্ষার আসর সঞ্চালনা এবং পরিচালনা করেছেন। তখনও বাড়ির মেয়েদের বাইরে গিয়ে গান শেখার তেমন চল হয়নি, কিন্তু তার অনুষ্ঠানের সূত্রে অজস্র নারী পুরুষ উপকৃত হয়েছেন। তাদের কেউ কেউ আজ প্রথিতযশা শিল্পী। পঙ্কজ মল্লিকই প্রথম ব্যক্তি যিনি রবীন্দ্রনাথের গানকে সমাজের সমস্ত স্তরে জনপ্রিয় করে তুলেছিলেন এবং সঙ্গীত শিক্ষার আসর ছিল তার অন্যতম মাধ্যম। 1931 থেকে মহিষাসুর মর্দিনী প্রচারিত হতে শুরু করে। আজও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বাণী কুমারের সৃষ্ট এবং রচিত এই গীতিটি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে সজ্জিত এবং পঙ্কজ মল্লিকের সুরে অলঙ্কৃত। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সম্পূর্ণ গ্রন্থনাটি তাঁর সুরে বাঁধা। এমনকি গোড়ার দিকের অনেক বছর সবকটি গানও তিনিই গাইতেন। রেডিওতে কাজ করতে করতে প্রবাদ প্রতিম নিউ থিয়েটার্স স্টুডিওর সঙ্গে যুক্ত হয়ে পড়েন প্রথম দিক থেকেই। 1931 সালে চোরকাঁটা এবং চাষার মেয়ে এই নামে দুটি নির্বাক চলচ্চিত্রে রায়চাঁদ বড়ালের সঙ্গে যৌথভাবে সুর দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। তাঁর প্রথম একক কাজ প্রমথেশ বড়ুয়ার মুক্তি। নিউ থিয়েটার্সে থাকাকালীন অসংখ্য হিন্দি, উর্দু, তামিল ছবিতে তিনি সুর দিয়েছেন। রাষ্ট্রীয় পুরস্কার চালু হওয়ার পর যাত্রিক, মহাপ্রস্থানের পথে এবং রায়কমল ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিবেচিত হন। 1972 সালে প্রথম সঙ্গীত পরিচালক হিসাবে দাদাসাহেব ফালকে সম্মান পান। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন তিনিই প্রথম গেয়ে রেকর্ড করেন। রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন, জীবদ্দশায় যেসব গানে তিনি সুর করে যেতে পারবেন না, সেগুলিতে সুর করার দায়িত্ব যেন পঙ্কজ কুমার নেন। জীবনের শেষ দিন পর্যন্ত কবিগুরুর এই আশীর্বাদকে তিনি সব পুরস্কার এবং সম্মানের ঊর্ধ্বে মনে করতেন। বন্ধুরা, এভাবেই পঙ্কজ কুমার মল্লিকের প্রতি স্মৃতিচারণা করেছেন এবং কলম ধরেছেন মনীষা দাশগুপ্ত। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।